আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। আমাদের গ্রাম কবিতাটি পড়ার সময় গ্রাম বাংলার চিরায়ত রূপ চোখের সামনে অনন্য সুন্দরভাবে ধরা দেয়। কিংবা খাঁচার দুয়ার আলগা পাইয়া উড়ে গেছে পাখি বনে, ছোট কালো পাখি উড়ে গেছে দূর নীল নভ অঙ্গনে। শূন্য খাঁচাটি অনাদরে হোথা পড়ে আছে এক ধারে, খোকা বসি পাশে অশ্রু সজল চোখ মোছে বারে বারে। পাখি কবিতাটি পড়ার সময় কয়েক মুহূর্তের জন্য প্রিয় পোষা পাখিকে হারিয়ে শোকে ছটফট করা বালকের অনুভূতিও নিজের মধ্যে সঞ্চারিত হয়। উল্লেখিত কবিতা দুটি যিনি রচনা করেছেন তিনি আর কেউ নন, তাঁর নাম বন্দে আলী মিয়া। বিশ্ব সাহিত্যে অমর কথা সাহিত্যিক, যার মূল্যবান রচনা পড়লে মনের আকাশ জুড়ে এক অনন্য নিদর্শন তৈরি হয়। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। বহুমাত্রিক প্রতিভার অধিকারী বন্দে আলী মিয়া ১৯০৬ সালে পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর কবিতার বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি বন্দনা। বিখ্যাত কাব্যগ্রন্থ ময়নামতির চর, অনুরাগ, ধরিত্রী, উপন্যাস জীবনের দিনগুলি, বসন্ত জাগ্রত দ্বারে নামগুলো শুনলেই বোঝা যায় প্রকৃতি নিয়ে কবির বসত ঘর। শিশুদের জন্য তাঁর গ্রন্থ সংখ্যাও কম নয়। চোর জামাই, চালাকি, শিয়াল পণ্ডিতের পাঠশালা, ইরান ও তুরানের গল্প, প্রিয় গল্প, সাঁঝের রূপকথা, আজ বাকি কাল নগদ, রাজকন্যা, কাঞ্চনমালা, ৭ রাজ্যের গল্প। নাম শুনেই তো বইগুলো পড়তে ইচ্ছে করে, তাই না? সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ২১শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৭৯ সালের ২৭শে জুন স্বনামধন্য এই সাহিত্যিক মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের এই কিংবদন্তিকে এনিগমা পরিবার স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়।